আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নামাজ না পড়লে যে শাস্তি হবে। নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। আল্লাহর ওপর ঈমান আনার পর সর্বপ্রথম করণীয় যে আমলটি সেটি হলো নামাজ। এটি মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। নামাজ পরিত্যাগকারী কাফেরের সমতুল্য। কিন্তু দুঃখজনক হলেও এটি সত্য যে নামাজ ত্যাগের মতো ভয়াবহ গুনাহ বর্তমান সমাজে এখন অসংখ্য মুসলমানই করছে। প্রতিনিয়ত নামাজ ত্যাগের গুনাহ করতে করতে এমন স্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে যেন এখন আর এটাকে সেভাবে গুনাহের কাজ মনে করা হয় না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দৃষ্টিতে নামাজ পরিত্যাগকারী দুনিয়াতে অভিশপ্ত আর আখিরাতে কঠিন শাস্তির যোগ্য। হাসরের মাঠে কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের বিধান মুসলমানের উপর এত শক্তভাবে অর্পিত যে যুদ্ধের ময়দানে কঠিন যুদ্ধ পরিস্থিতিতেও নামাজ ছাড়ার সুযোগ নেই। প্রয়োজনে মুসল্লিরা দুভাগ হয়ে একদল নামাজ পড়বে আর অন্য দল পাহারা দেবে। এভাবে পালা বদল করে নামাজ শেষ করবে। বার্ধক্যের শেষ মুহূর্তে শয্যাশায়ী অবস্থায় শুয়ে শুয়ে ইশারাই হলেও নামাজ পড়তে হবে। কোনো ব্যক্তি যদি নামাজ আদায় না করে তাহলে সে নিঃসন্দেহে কাফের বলে বিবেচিত হবে। আর কোনো ব্যক্তি যদি নামাজকে বিশ্বাস করার পর তা পরিত্যাগ করে তাহলে সে ফাসেক বলে গণ্য হবে। কাফের ও ফাসেক উভয়ের শাস্তি হলো জাহান্নাম। যদিও ফাসেক ব্যক্তি শাস্তি শেষে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে। নামাজ না পড়লে কেমন শাস্তি হবে তার কিছুটা অনুমান করা যায় একটি হাদিসে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সকালে ফজরের নামাজের পর সাহাবীদের নিয়ে রাতের স্বপ্ন নিয়ে কথা বলতেন। কোনো সাহাবী স্বপ্ন দেখলে সেটা শোনাতেন রসুল সাল্লাহ সাল্লামকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাতে বিশেষ স্বপ্ন দেখলে সাহাবীদের শোনাতেন। একদিন সকালে রসুল সাল্লাহ সাল্লাম বললেন, আজ রাতে আমার কাছে দুজন ফেরেশতা এসেছিলেন। তারা আমাকে বলল, আমাদের সঙ্গে চলুন। আমি তাদের সঙ্গে গেলাম। আমরা এমন এক লোকের কাছে পৌঁছালাম যে চিত হয়ে শুয়েছিল। অন্য এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থেঁতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করেছে তা গড়িয়ে অন্যত্র চলে যাচ্ছে। লোকটি গিয়ে পাথরটি পুনরায় তুলে নিচ্ছে এবং তা নিয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গেই লোকটির মাথা পুনরায় পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। সে আবার লোকটির কাছে ফিরে আসছে এবং তাকে পূর্বের মতো শাস্তি দিচ্ছে। আমি আমার সঙ্গী দুজনকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা জবাবে বললেন, এ ব্যক্তি ফরজ নামাজ না পড়েই ঘুমিয়ে যেত। রিয়াদুস সালিহিন 1546। নামাজ না পড়লে মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে আযাব শুরু হয়ে যাবে। বেনামাজির কবরে একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করা হবে। তার হাতে লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে, দুনিয়ায় কেন নামাজ পড়নি? আজ তার ফল ভোগ করো। এই বলে ফজর নামাজ না পড়ার জন্য ফজর হতে জোহর পর্যন্ত, জোহর নামাজের জন্য জোহর থেকে আসর পর্যন্ত, আর আসর নামাজের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজের জন্য মাগরিব থেকে এশা পর্যন্ত, এবং এশার নামাজের জন্য এশা থেকে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা তাকে আঘাত করা হবে। প্রত্যেকবার আঘাতের সময় বজ্রপাতের মতো শব্দ হবে এবং শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে 50 গজ মাটির নিচে চলে যাবে। সেই ফেরেশতা পুনরায় তাকে জীবিত করে হাড় মাংস এক করে আবার আঘাত করতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত লোহার মুকুট দিয়ে তাকে আঘাত করতে থাকবে। আর কবর অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা পরিপূর্ণ থাকবে। প্রিয় দর্শক, পরকালে তো এমন কঠিন আযাব অপেক্ষা করছে, আর দুনিয়াতেও নামাজ না পড়ার কারণে 6টি আযাবের সম্মুখীন হতে হবে। 1 নম্বর হলো জীবনের বরকত উঠিয়ে নেওয়া হবে। 2, চেহারা থেকে নূর ও জ্যোতি উঠিয়ে নেওয়া হবে। আর 3 নম্বর হলো ভালো কাজ করলে তার সুফল ভোগ করতে পারবে না। 4, দোয়া করলে মন আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। 5 নম্বর হলো আল্লাহ ও ফেরেশতা অসন্তুষ্ট থাকবেন, ফলে মানসিক অস্থিরতা বিরাজ করবে। আর 6 হলো ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে। শারহুল আকিদাতুত তাহাবি, হাদিস নম্বর 268। তাই যে কোনো উপায়ে নামাজ পরিত্যাগ করার মতো গুনাহ থেকে সতর্ক থাকা উচিত। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।